নিজ পরিপূর্ণতার সাধনা, এটা নিশ্চিত। নিজের বাসনাকে নিরন্তর বলি দিতে না পারলে ব্রহ্মচর্যে স্থিতি লাভ ঘটে না। কোনো কিছু পাওয়ার বাসনা, নিজেকে প্রতিষ্ঠিত করার বাসনা, নিজেকে সুন্দর এবং পৌরুষমণ্ডিত করে তুলে ধরার বাসনা, কারো প্রশংসা, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, প্রেম লাভ করবার বাসনা ইত্যাদি যদি মনের গোপন কোণেও থেকে যায়, তবে তার ব্রহ্মচর্য সুদৃঢ় হয় না। সেই বাসনাটি ভোগ পথে তাকে নিয়ে যাবেই। নিজের ভিতরে বাসনার বীজ অঙ্কুরেই বিনাশ করতে হয়। বাসনার বীজকে বাড়তে দিলেই সে সাধককে ভুগিয়ে মারবেই। যা আছে তাই ক্ষয় করার চেষ্টা নিরন্তর করতে হয়। নতুন করে আর বাসনার বীজ সাধকেরা বপন করেন না। তাহলে আর সচ্চিদানন্দ লাভ হয় না, ব্রহ্মচর্যে প্রতিষ্ঠা ঘটে না। শুধু ভোগে শান্তি নেই, সেজন্য মানুষ যোগের পিছনে ছোটে। আবার শুষ্ক যোগে পূর্ণতা নেই, কারণ সেখানেও ভোগের জন্য মন উকি ঝুঁকি মারে। ভোগের অতৃপ্তি আর যোগ পথের হতাশা দুই বর্জন করে যে অবস্থা, সেখানেই আমাদের পৌঁছতে হয়। নির্বাসনার অবস্থা হলো সেটি, যেখানে আমি কিছুই চাই না, আবার হনও নেই, বিসর্জনও নেই। আমি শুদ্ধ সাক্ষী স্বরূপ, বাসনার পরিপূর্ণ বিলয়, হ্যাঁ বা না পেরিয়ে শুদ্ধ অস্তিত্ব মাত্র। এটি হলো ব্রহ্ম বিলয়, ব্রাহ্মী স্থিতি, যার মধ্যে ইষ্ট অনিষ্ট সব কিছুই অতি সূক্ষ্মভাবে বিদ্যমান। কোনোটাই সেখানে নিজ বিশেষ প্রভাব ফেলতে পারছে না। এই নির্বাসনা হলো নিজের পরিপূর্ণতার সাধনা, নিজ পূর্ণত্বের সাধনা, নিজ পূর্ণত্বের আরাধনা। এটি কোনো অভাব বোধ থেকে নয়, এটি স্বভাবের বিলাস মাত্র। আমি যে চাই না, এটি আমার অভিমান নয়। আমি চাই না যেহেতু এতে আমার প্রয়োজন বোধ নেই। এ জিনিস আমি পেয়েই বসে আছি। চাইবার ইচ্ছা থাকলে না চাইবার অবস্থাও পিছু পিছু আসে। আমি এই দুই অবস্থাকেই বিসর্জন দিতে চাই। আমি চাই না, আবার না চাই থেকে বিরত থাকি। আমার ব্রহ্মের মধ্যে সব কিছুই বিদ্যমান, যা আমি চাই, যা আমি চাই না, সব কিছুই। চেতনায় এভাবে 16 আনা ব্রহ্মময় থাকাই আসল কথা, এবং নিজেকে নির্লিপ্ত, নিরাসক্ত, নিরাকাঙ্ক্ষ নির্বাসনা রাখাই বড় কথা। ব্রহ্মচর্যের চূড়ায় উঠেছি, মনে হচ্ছে আমি বড় সাধক হয়েছি। সেখানেও পুরোপুরি নিরহংকার থাকতে হয়। সেখানেও সর্বপ্রকার ভোগ বুদ্ধি নিঃশেষে বিলয় করতে হয়। কোনো কিছু পাবার বা লাভের আকাঙ্ক্ষা জীবনে রেখো না। কোনো কিছু হারাবারও ভয় তোমার যেন না থাকে। তবেই তুমি অদ্বয় অবস্থায় প্রতিষ্ঠিত হবার অধিকারী। জীবনেও তোমার আসক্তি থাকার কথা নয়, মরণেও তোমার ভীত শঙ্কিত হবার কোনো ব্যাপার নেই। এই মনোভাবে যদি তুমি দৃঢ় প্রতিষ্ঠ হতে পারো, তবেই জানবে তুমি সাক্ষাৎ অমৃত লাভে সমর্থ হয়েছ। তুমি জন্ম মৃত্যুর পারে যাওয়ার অধিকারী। এটি শুধু মুখে বলা নয়, কঠিন বাস্তবের সামনে দাঁড়িয়ে জীবন দিয়ে সেই অগ্নি পরীক্ষা দিতে হয়। তাতে সাফল্যই হলো ব্রহ্মচর্যে আসল প্রতিষ্ঠা। পাঠ করলাম নিজ পূর্ণতার সাধনা, বাসনা বিলয় এবং ব্রহ্মচর্য অংশে। সৌজন্যে ব্রহ্মচর্য বিজ্ঞান, গীতা প্রেস থেকে প্রকাশিত অমূল্য গ্রন্থ।